রাজধানী সোনারগাঁও হোটেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরো জানতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শফিক, খালেদা জিয়া এবং সুষমা স্বরাজের মধ্যকার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? জি, খালেদা জিয়ার সাথে সুষমা স্বরাজের যে বৈঠক, সে বৈঠকটি ঠিক 2 মিনিট আগেই শেষ হয়েছে। অর্থাৎ বৈঠকটি প্রায় 45 মিনিট ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন আমাদেরকে যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তিনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশে যে রোহিঙ্গারা এখন আশ্রয় নিয়েছেন, সেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বিএনপি চেয়ারপারসন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মনোযোগ আকর্ষণ করেছেন, তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বিএনপি চেয়ারপারসনকে আশ্বস্ত করেছেন যে তারা বাংলাদেশে যে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে থাকবেন, চাপ তাদের অব্যাহত থাকবে ভারতের মিয়ানমারে এই যারা রোহিঙ্গারা বাংলাদেশে এখন আশ্রয় নিয়েছেন। একই সাথে ভারত বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন ভারত যেহেতু একটি বড় গণতান্ত্রিক দেশ, সেই হিসেবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের যেন গণতন্ত্র তথা যে সুশাসন, বিশেষ করে নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে তারাও বাংলাদেশে একটি সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন দেখতে চায়, তেমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বৈঠকে অংশ নেওয়া অন্য নেতারাও আমাদের জানিয়েছেন যে বৈঠকটি তাদের আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের বিষয়ে তারা আশাবাদী যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তারাও তাদেরকে ফেরত পাঠাতে ভারত যথাযথ ভূমিকা পালন করবে। একই সাথে বাংলাদেশে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন কমিশন তার যে ভূমিকা, সেই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হিসেবে, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের কাছে আশা করে যে বাংলাদেশেও একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেরকমটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ খালেদা জিয়ার সাথে বৈঠকে আশা প্রকাশ করেছেন। জি শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে। দুদিনের সফরে রোববার সকালে ঢাকায় আসার পর সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর সন্ধ্যায় গণভবনে যান সুষমা। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি রাখাইন রাজ্যে আর্থ-সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার উপরেও জোর দিয়েছেন সুষমা স্বরাজ। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকেও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত যাওয়াতেই চলমান সংকটের সমাধান বলে মত দেন সুষমা স্বরাজ। তিনি আশ্বস্ত করেন মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বাংলাদেশের পাশে থাকবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ঝুমুর বাড়ি। বাংলাদেশ ভারত যৌথ কনসালটেটিভ কমিশনের এটি চতুর্থ বৈঠক। গেল নভেম্বরে নয়াদিল্লির সাউথ ব্লকে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেই ঠিক হয় রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনা হবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অক্টোবরের সফরে। জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও যৌথ নদীর পানি বন্টন আলোচনার জন্য তালিকাভুক্ত বিষয় ছিল, কিন্তু সব ছাপিয়ে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। সুষমা স্বরাজ রোহিঙ্গাদের বাস্তুচ্যুত মিয়ানমারের অধিবাসী উল্লেখ করে বলেন তাদের নাগরিকত্ব দিয়ে ফেরত নিতে হবে। India is deeply concerned at the situation in Rakhine state of Myanmar. We have urged that the situation be handled with restraint, keeping in mind the welfare of the population. Friends, it is clear that normalcy will only be restored with the return of the displaced persons to Rakhine state. In our view, the only long-term solution to the situation in Rakhine state is rapid socio-economic and infrastructure development that would have a positive impact on all the communities living in the state. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো। We thank India for humanitarian assistance provided for Rohingya. রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে ভারত। আমরা আরো আশা করি তারা শান্তিপূর্ণ সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে, যার মাধ্যমে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারবে। Crisis including sustainable return of all Rohingyas to their homeland.
এর আগে দুপুরে ভারতের একটি বিশেষ বিমানে কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছান সুষমা স্বরাজ। তার সফরে ভারতের সহায়তায় 15টি প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।